জয় জগন্নাথ। আজ আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের একটি ভোগ, ছানা চকোটা বা ছেনা চকোটা। সাধারণত স্নানযাত্রার পরে জগন্নাথ মহাপ্রভুকে এই ভোগটি দেয়া হয়ে থাকে। লোকবিশ্বাস অনুযায়ী স্নানযাত্রার পরেই জগন্নাথ মহাপ্রভুর ধুম জ্বর আসে। সে সময় মহাপ্রভুকে বিভিন্ন ধরনের পথ্য ভোগ দেওয়া হয়ে থাকে যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এই ভোগটি সেগুলির মধ্যেই একটি। প্রথমেই কিছুটা পরিমাণ ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর সঙ্গে যেগুলি দেওয়া হবে সেটি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম এক টুকরো মিছরি, কয়েকটা ছোটো এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি। দারচিনি কিন্তু একদম অল্প দিতে হবে। আর আমার ছানা যতটা আছে সেই অনুযায়ী মিছরিটা একটু বড় ছিল বলে আমি এটুকু পরিমাণ ব্যবহার করছি। জগন্নাথ মহাপ্রভুর যে কোনো ভোগে কিন্তু চিনি ব্যবহার করা হয় না, হয় গুড় কিংবা মিছরিকে এরকম করে একদম গুঁড়ো করে ব্যবহার করা হয়। আর যে কোনো ধরনের মশলা সে বাটাই হোক বা গুঁড়ো করা হোক, সেক্ষেত্রে কিন্তু হামানদিস্তা কিংবা শিল ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো মোটামুটি গুঁড়ো হয়ে গেছে। আর যে এলাচের ছালটা আছে, আমি ছালটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আর এলাচের দানাগুলোকে আর একটু এর মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন, এটা মোটামুটি গুঁড়ো হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেওয়া। আর চকোটা নামটা শুনেই তো বুঝতে পারছেন, একসঙ্গে চটকে নেওয়া বা মেখে নেওয়ার থেকেই এসেছে। তো প্রথমে জল ঝরিয়ে রাখা ছানাটা নিয়ে নিলাম। যে উপকরণগুলো গুঁড়ো করে রেখেছিলাম একসাথে, সেই উপকরণগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ। এবার এর সঙ্গে দিয়ে দেব আরও কয়েকটি উপকরণ। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে দেব কলা। আমি এখানে একটি কাঁঠালি কলা ইউজ করছি, যেহেতু ছানার পরিমাণ অল্প আছে। ছানার পরিমাণের ওপরে কলার পরিমাণ কিন্তু নির্ভর করবে। হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো মতো মাখা হয়ে গেলে কোনো মাটির পাত্রে এটিকে নিয়ে ওপর থেকে তুলসী পাতা দিয়ে জগন্নাথ মহাপ্রভুর ভোগ হিসাবে নিবেদন করুন। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।